জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাত্র 7 মাসে দেশে 363টি পারিবারিক সহিংসতায় 322 জন নিহত হয়েছেন। এর মধ্যে 133 জন নারী স্বামীর হাতে খুন হয়েছেন। ভালোবেসে এক যুগ আগে বিয়ে করেছিলেন সিফাত আলীকে। সংসারে 4 সন্তানও জন্ম নেয়, কিন্তু সেই সংসারেই পরিণত হলো মৃত্যুকূপে। গত 13 আগস্ট মধ্যরাতে ফাহমিদা তাহসিন কেয়া 26 রহস্যজনকভাবে মারা যান। অভিযোগ উঠেছে স্বামী সিফাত তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করেন। ফাহমিদার পরিবার জানায়, সেদিন রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সিফাত তাকে কক্ষে বন্দি করে মারধর করেন। পরে রাত 2টার দিকে পরিবারের লোকজনকে ফোন দিয়ে জানান কেয়া অসুস্থ। হাসপাতালে নেওয়া হলে তারা দেখেন কেয়া আর বেঁচে নেই। পরদিন মিরপুর মডেল থানায় ফাহমিদার মা মামলা করেন সিফাত সহ 10 জনকে আসামি করে। তবে এখনও প্রধান আসামি পলাতক। কেবল ফাহমিদাই নন, আশোক আইন ও সালিশ কেন্দ্র এর তথ্য বলছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাত্র 7 মাসে দেশে 363টি পারিবারিক সহিংসতায় 322 জন নিহত হয়েছেন। এর মধ্যে 133 জন নারী স্বামীর হাতে খুন হয়েছেন। অন্যদিকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় হেল্পলাইন 109-এ এই সময়ে এসেছে প্রায় 49,000 কল, যেখানে নির্যাতনের অভিযোগ প্রধান। জাতীয় জরুরি সেবা 999-এ 8.5 মাসে এসেছে 17,000 কল, যার মধ্যে 9,000 অভিযোগই স্বামীর বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনিরুল আই খান বলেন, পিতৃতান্ত্রিক মানসিকতা, আইন প্রয়োগের দুর্বলতা এবং সামাজিক চাপেই নারীদের বারবার নির্যাতনের শিকার করছে। তার মতে নারীদের অবশ্যই নির্যাতনমূলক সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। শান্তির ভয় থাকলে সহিংসতা কমে। জুনে সিলেটের গোপালগঞ্জে স্ত্রীকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন আনু মিয়া। এপ্রিলে নারায়ণগঞ্জে ইয়াসিন আলী স্ত্রীর সন্তান ও স্ত্রীর বোনকে হত্যা করেন পারিবারিক কলহের জেরে। এমন ঘটনাগুলো প্রমাণ করছে পারিবারিক সহিংসতা কেবল সংখ্যায় নয়, প্রতিদিনের বাস্তবতা হয়ে উঠেছে। প্রিয় দর্শক, এ পর্যন্ত সঙ্গে ছিলাম আমি সাউন্ড বাংলা নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।